মানুষ মানুষেরই জন্যে, জীবন জীবনেরই জন্যে। এটা গান না, এটা বাস্তব। ডক্টর হিরণময় বাবু আপনি বুঝিয়ে দিয়ে গেলেন। আপনি ছিলেন সর্বশেষ ভরসা, আপনি ছিলেন সর্বশেষ শক্তি, আপনিই ছিলেন বিপদের সাথী। রাতে যখনই রুগীর ডাক পেতেন তখনই ছুটে যেতেন, রোগীর জীবন বাঁচাতে হবে। আপনি আসছেন শুনে রোগী ভরসা পেত, আপনি আসছেন শুনে রোগী চিন্তামুক্ত হতো। ভিজিট বেশি নিতেন না, নিতেন ওই মাত্র 5 টাকা, আবার কখনো তাও নিতেন না। আপনি গরিবের ডাক্তার না। কত গরিব আপনার কাছে গেছে, পয়সাও নেননি, চিকিৎসা করে দিয়েছেন, এমনকি ওষুধটাও কিনে বাড়ি পৌঁছে দিয়েছেন। কখনো মুখ ফুটে টাকার কথা বলেননি। আপনি শুধু ওই তালপুকুর রোডের ছোট্ট চেম্বারের ডাক্তার ছিলেন না, আপনি গোটা নৈহাটির ডাক্তার ছিলেন। নৈহাটির মানুষ আপনাকে ভরসা পেত, নৈহাটির মানুষ আপনাকে দেবতা বলে মানত। আপনার সকল চিকিৎসা, আপনার ভালোবাসা, আপনার উদারতা নৈহাটির মানুষ মনে রেখে দিয়েছে। মানুষ বলছে, যখন কোনো রুগী আপনার কাছে চিকিৎসা করাতে যেত তখন আপনার মুখের হাসি, আপনার কথা শোনার ধৈর্য রোগীর মন এমনিই জয় করে নিত। আর চিকিৎসা তার কোনো তুলনা হয় না। রোগী 24 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যেত। জানেন, একদিন ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবু আপনার চেম্বারের ওই কম বয়সী ছেলেটার ছবি কার? ডাক্তারবাবু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বললেন, ওটা আমি। আমাকে চেনাই যাচ্ছে না বলো? একদিন ওই আরজিকর হাসপাতালে 3 তলা 4 তলা দাপিয়ে বেড়াতাম, আর এখন ওই গাড়ি চড়ে চড়ে না আর হাঁটাই হয় না, মোটা হয়ে গেছে বড্ড। তবে এ কথাগুলো আজ হাওয়ায় ভাসছে না, তবে ডাক্তারবাবু শুনছেন কথাগুলো, হয়তো ওই দূরের আকাশ থেকে। এই করোনা আজ ডাক্তারবাবুকে আমাদের থেকে কেড়ে নিয়ে গেল। জানি ডাক্তারবাবু আর কোনোদিন ফিরবেন না, তবুও ডাক্তারবাবু যেখানেই আছেন ভালো থাকবেন। আপনাকে আমরা কোনোদিন ভুলব না।